শোনো, যদি তুমি সত্যি ঈগলের মতো বাঁচতে চাও তাহলে আজ থেকেই একটা জিনিস নিজের মাথায় পাথরের মতো গেঁথে নাও। পৃথিবীতে হাজার পাখি আছে, কিন্তু আকাশের রাজা একটাই। কারণ সবাই উড়তে জানে, কিন্তু সবাই উচ্চতায় পৌঁছাতে জানে না। অনেকেই ডানা মেলে, কিন্তু খুব কম মানুষ আছে যারা ঝড়ের বিপরীতে উঠতে পারে। আর ঈগল আলাদা ঠিক এই কারণে। একটা ঈগল কখনো ভিড়ের মধ্যে নিজের পরিচয় খোঁজে না। সে কখনো কাকের দলে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করতে যায় না, কারণ সে জানে যাদের চিন্তা মাটিতে আটকে আছে তারা কখনো আকাশের উচ্চতা বুঝবে না। তাই ঈগল একা উড়ে, চুপচাপ উড়ে, কিন্তু এত উপরে উড়ে যেখানে অন্য পাখিরা তাকিয়ে থাকলেও পৌঁছাতে পারে না। আর তোমার জীবনেও ঠিক এটাই দরকার। কারণ তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে একটা সময়ের পরে তোমাকে একাই চলতে হবে। বন্ধুরা পাশে থাকবে না, আত্মীয়রা বিশ্বাস করবে না, মানুষ তোমাকে বুঝবে না। তুমি যখন নিজের জীবন বদলানোর চেষ্টা করবে তখন সবাই তোমাকে নিয়ে হাসবে। কারণ পৃথিবী সাধারণ মানুষকে ভালোবাসে। যারা ভিড়ের সঙ্গে মিশে যায় তাদের সবাই গ্রহণ করে, কিন্তু যে মানুষটা আলাদা হতে চায় তাকে সবাই প্রথমে পাগল ভাবে। খেয়াল করে দেখো, যখন একটা কাক ঈগলের পিঠে বসে তাকে ঠোকর মারতে থাকে, বিরক্ত করে, তাকে থামানোর চেষ্টা করে, তখন ঈগল নিচে নেমে কাকের সঙ্গে লড়াই করে না। সে চেঁচায় না, রাগে নিজের শক্তি নষ্ট করে না। সে শুধু নিজের ডানা মেলে আরো উপরে উঠে যায়। আর যত উপরে ওঠে কাকটা তত দুর্বল হয়ে যায়। কারণ কাকের ক্ষমতা সীমিত। সে একটা সীমার পরে শ্বাস নিতে পারে না। অক্সিজেনের অভাবে সে নিজেই নিচে পড়ে যায়। আর ঈগল তখনও আকাশে রাজা হয়ে উঠতে থাকে। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তোমাকে নিয়ে যারা হাসে, যারা তোমাকে অপমান করে, যারা তোমার পিছনে কথা বলে, তাদের সঙ্গে যুদ্ধ করে সময় নষ্ট করো না। নিজেকে এত উপরে নিয়ে যাও যেন তাদের আওয়াজই আর তোমার কাছে পৌঁছাতে না পারে। কারণ সত্যিটা হলো, যখন তুমি নিচে থাকো কেউ তোমাকে আটকাতে আসে না। কিন্তু যেদিন তুমি উপরে উঠতে শুরু করবে সেদিন থেকেই মানুষ তোমার পা টানবে। কারণ তোমার উন্নতি অনেকের সহ্য হবে না। তুমি যখন নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস হয়ে যাবে তখনই মানুষ তোমাকে অহংকারী বলবে। তুমি যখন নিজের সময় নষ্ট করা বন্ধ করবে তখনই মানুষ বলবে তুমি বদলে গেছো। তুমি যখন নিজের ভবিষ্যতের জন্য লড়বে তখনই সবাই তোমাকে একা ফেলে চলে যাবে। আর এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ তারা একা হতে ভয় পায়। তারা চায় সবাই তাকে বুঝুক, সবাই তাকে সমর্থন করুক। কিন্তু বাস্তবতা হলো, জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো একাই লড়তে হয়। একটা ঈগল কখনো ঝড়কে ভয় পায় না। ঝড় আসলে সে লুকিয়ে পড়ে না, বরং সে সেই ঝড়কেই ব্যবহার করে আরো উপরে ওঠার জন্য। যেখানে অন্য পাখিরা গাছের ডালে লুকিয়ে কাঁপতে থাকে, ঈগল তখন মেঘের উপরে উঠে যায়। তোমার জীবনেও ঝড় আসবে। কখনো টাকার সমস্যা হবে, কখনো সম্পর্ক ভেঙে যাবে, কখনো নিজের মানুষই বিশ্বাসঘাতকতা করবে, কখনো মনে হবে সব শেষ। কিন্তু ঠিক তখনই তোমাকে ঠিক করতে হবে তুমি কি সাধারণ পাখির মতো লুকিয়ে পড়বে নাকি ঈগলের মতো ঝড়ের উপর দিয়ে উড়ে যাবে। কারণ প্রতিটা সমস্যার ভিতরেই একটা সুযোগ লুকিয়ে থাকে। প্রতিটা ব্যর্থতা তোমাকে নতুন কিছু শেখাতে আসে। প্রতিটা কষ্ট তোমাকে আরো শক্ত বানাতে আসে। কিন্তু দুর্বল মানুষ শুধু কষ্টটাই দেখে, শক্ত মানুষ কষ্টের ভিতরের সুযোগটা দেখতে পায়। আজকের পৃথিবী তোমাকে দুর্বল বানানোর জন্য তৈরি হয়েছে, তোমাকে আরামের মধ্যে আটকে রাখার জন্য তৈরি হয়েছে। একটু ক্ষুধা লাগলে ফোন বের করে খাবার অর্ডার করো, একটু বিরক্ত লাগলে সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়ো, একটু মন খারাপ হলেই ঘন্টার পর ঘন্টা ভিডিও স্ক্রল করো। ধীরে ধীরে তোমার মনটা অলস হয়ে যাচ্ছে, তোমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে, তোমার ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে।
আর তুমি বুঝতেই পারছো না তোমার ভিতরের ঈগলটা ধীরে ধীরে মারা যাচ্ছে। কারণ একটা ঈগল আরামের জন্য জন্মায় না, সে জন্মায় আকাশ জয়ের জন্য। তুমি জানো, ঈগল নিজের বাসায় খুব বেশি আরাম রাখে না, কারণ সে জানে বেশি আরাম একজন যোদ্ধাকে দুর্বল বানিয়ে দেয়। আর আজকের মানুষ ঠিক উল্টোটা করছে। তারা এমন একটা জীবন চায় যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো ব্যর্থতা থাকবে না, কোনো চাপ থাকবে না। কিন্তু যে মানুষ চাপ সহ্য করতে পারে না, সে কখনো হীরার মতো শক্তও হতে পারে না। হীরা তৈরি হয় প্রচণ্ড চাপের মধ্যে, আর শক্ত মানুষ তৈরি হয় কষ্টের মধ্যে। একটা সময় আসে যখন ঈগলের শরীর দুর্বল হয়ে পড়ে। তার নখ আর আগের মতো ধারালো থাকে না, তার ঠোঁট বাঁকা হয়ে যায়, তার পুরনো পালক ভারী হয়ে যায়। সে চাইলে ধীরে ধীরে মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারে, কিন্তু ঈগল সেটা করে না। সে পাহাড়ের চূড়ায় গিয়ে নিজেকে ভাঙতে শুরু করে, নিজের ঠোঁট ভেঙে ফেলে, পুরনো পালক ছিঁড়ে ফেলে, অসহ্য যন্ত্রণা সহ্য করে নিজেকে নতুন করে তৈরি করে। কারণ সে জানে পুরনো দুর্বল শরীর নিয়ে আকাশের রাজা হয়ে থাকা যায় না। তোমার জীবনেও এমন একটা সময় আসবে যখন তোমাকে নিজের পুরনো ভার্সনটাকে মেরে ফেলতে হবে। পুরনো অলসতা, পুরনো ভয়, পুরনো অজুহাত, পুরনো দুর্বলতা সবকিছু শেষ করে দিতে হবে। কারণ যতদিন তুমি পুরনো তোমাকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন নতুন তুমি জন্ম নেবে না। একটা ঈগল সবসময় নিজের লক্ষ্য পরিষ্কার রাখে। সে 5 কিলোমিটার দূর থেকেও নিজের শিকার দেখতে পায়। আর একবার লক্ষ্য ঠিক করে ফেললে তারপর আর কিছু তাকে থামাতে পারে না। পথে ঝড় আসুক, বৃষ্টি আসুক, বাধা আসুক, সে থামে না। আর তোমার সমস্যাটা এখানেই। তুমি একদিন বড় স্বপ্ন দেখো, আর পরের দিনই ভয় পেয়ে যাও। একদিন পরিশ্রম করো, আর 3 দিন অলস হয়ে বসে থাকো। একদিন নিজের জীবন বদলাতে চাও, আর পরের দিনই পুরনো অভ্যাসে ফিরে যাও। এইভাবে কোনোদিন ঈগল হওয়া যায় না। ঈগল কখনো মৃত শিকার খায় না, সে নিজের জন্য নতুন শিকার করে। আর এখানেও একটা গভীর শিক্ষা আছে। তোমার অতীত শেষ হয়ে গেছে, যা হারিয়েছ সেটা শেষ। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে শেষ, যে ব্যর্থতা হয়েছে সেটা শেষ। কিন্তু তুমি বারবার সেই পুরনো জিনিসগুলো নিয়েই বেঁচে আছো। পুরনো কষ্ট মনে করে নিজেকে দুর্বল বানাচ্ছ, পুরনো অপমান মনে করে নিজের শক্তি নষ্ট করছো। একটা ঈগল যদি একটা শিকার মিস করে, তাহলে সে বসে কাঁদে না, সে সঙ্গে সঙ্গে পরের শিকারের দিকে উড়ে যায়। আর তোমাকেও ঠিক সেটাই করতে হবে। অতীতকে কবর দাও, আজকে বাঁচো, নিজেকে তৈরি করো, নিজের ভিতরের শক্তিটাকে জাগাও। কারণ পৃথিবী দুর্বল মানুষকে মনে রাখে না, পৃথিবী শুধু তাদেরই মনে রাখে যারা একা হলেও আকাশ ছুঁতে সাহস করেছিল। তাই একা হতে ভয় পেও না, মানুষ হারাতে ভয় পেও না, কষ্টকে ভয় পেও না, ঝড়কে ভয় পেও না। কারণ ঈগল কখনো নিরাপদ আকাশ খোঁজে না, সে ঝড়ের ভিতর দিয়েই নিজের রাজত্ব তৈরি করে।